এমন কিছু ঘটবে এ নিয়ে আমরা কিন্তু আগেও বলেছি, তবে এই ঘটনাটা কে ঘটাইছে এটাকে একটু ফাইন্ড আউট করা কষ্টকর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছেন তাদের জন্য দুর্দিন কিন্তু একদিক থেকে শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনার যখন একাধিক শত্রু থাকবে তখন আইডেন্টিফাই করা কষ্টকর আপনাকে যে হিট করলো ওই লোকটা আসলে কে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছে, আওয়ামী লীগ তো শত্রুই, নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি তাদের শত্রু বানাই ফেলছে। জামাত কিছুটা কানেক্টিভিটিতে থাকলেও জামাতের সাথে একসময় দূরত্ব হয়েছে, জাতীয় পার্টির সাথে দূরত্ব, বিভিন্নভাবে বাটোয়ারা, লোকাল এলাকার দখল, অনেক কিছুতে তাদের আরেকটা শত্রু তৈরি হয়েছে। ডক্টর ইউনূস যতদিন ক্ষমতায় ছিলেন সমন্বয়কদের একটা আলাদা রাজত্ব এই দেশে চলছে, তবে এই মুহূর্তে তাদের জন্য একটা দুর্দিন শুরু হয়ে গেছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা, এমনি খুবই ক্রিটিক্যাল একটা এলাকা। সে এলাকায় ইব্রাহিম খলিল শুভ নামে এক যুবককে পিস পিস কইরা প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেওয়া হয়েছে। তার পরিচয় হচ্ছে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক এবং জুলাই যে হত্যা মামলাগুলো আছে সেই মামলাগুলোর একজন সাক্ষী। আর যারা এই ঘটনা ঘটাইছে তারা বোরকা পরে আসছে। তাহলে আপনি চিন্তা করেন যে আপনি কিভাবে আটকাবেন বা কিভাবে তাদের নিরাপত্তা দিবেন। আর নিরাপত্তা কি আসলে দেওয়া সম্ভব? অনেক সমন্বয়ক এই দেশে 5ই আগস্টের পরে এক একজন রাষ্ট্রের মন্ত্রী, এমপি, এলাকার গডফাদার হিসাবে আবির্ভূত হয়েছে, শত শত কোটি টাকার মালিক হয়েছে। লোকালি জীবনে যার দিকে তাকাইয়া কথা বলার সাহস ছিল না তারও এরা ধমকাইছে। রাজনৈতিকভাবে অনেকের সাথে এই ঘটনা করছে, অনেকে ভালো কাজও করছে। যারা 5ই আগস্টের পরে আন্দোলন থেকে অনেকে গিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পড়াশোনায় মনোযোগ দিয়েছে। আরেক গ্রুপ ছিল যারা এলাকার মধ্যে ধরেন ভাই গ্রুপ বা প্রভাব, আধিপত্য বিস্তারকে নিয়ে অনেকের সাথে শত্রুতা তৈরি করছেন। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে 22 ফেব্রুয়ারি দিবাগত রাত বসিলা এলাকার একটা চা দোকানে বসে চা খাচ্ছিল এই কি বলা হয় যে আপনার যে সমন্বয়ক আছে। এমন সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত, বোরকা, এর উপরে মাস্ক, এই অবস্থায় এসে চা দোকানের সামনে দাঁড়ায়। তারা চায়ের অর্ডার দেয়। বেশি কিছু বুঝে ওঠার আগেই এই 5 দুর্বৃত্ত এই সমন্বয়ককে পিস পিস করে ফেলছে, পুরা প্রায় মৃত্যু সজ্জায় আছে। তাকে উদ্ধার করে সাথে সাথে স্থানীয়রা পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে এই মুহূর্তে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইব্রাহিমের স্বজনদের দাবি জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ার কারণে তার উপর এই হামলা করা হয়েছে। এখন এইটারও দুইটা প্রেক্ষাপট আছে। বাংলাদেশে গত 18 মাসে ইউনূস সরকারের আমলে যতগুলা মামলা হয়েছে যারে তারে নিয়া জুলাই হত্যা মামলার আসামি বানাই দিছে। কেউ না কেউ তো সাক্ষী হয়েছে। এখন নিরীহ কোনো মানুষকে যদি আপনি অপরাধী বানাই দেন, সে হয়তো আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না। কিন্তু যখন একজন দুর্বৃত্ত অথবা প্রভাবশালী, ক্ষমতাশালী ব্যক্তিত্ব, আপনার হাতে একটু ক্ষমতা ছিল, আপনি এই লোকটারে ফাঁসাই দিয়েছেন অথবা টাকার জন্য আটকাইছেন, আবার ঘটনা সত্যিও হতে পারে। তো যেটি হয়েছে একটা শ্রেণী তো তাদের শত্রু হয়েছে। এখন পরিবারের দাবি সাক্ষী হয়। তো কার কার সাক্ষী তিনি হয়েছিলেন? পুলিশ বলছে নির্বাচন পরবর্তী সময়ে একটি গ্রুপ দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা। আমারও ধারণা এটাই। কেন? প্রকৃত ঘটনা পুলিশ ইনভেস্টিগেশন করবে। কারণ হচ্ছে ওই যে প্রথমেই বলছি, এলাকা আধিপত্য বিস্তার, দখল, কেউ এলাকার গডফাদার হয়ে গেছে। এখন বিএনপি ক্ষমতায় আসছে, পরিস্থিতি বদলাচ্ছে, এটা অনেকের হজম হচ্ছে না। তো কারা যে এদের শত্রু এটা আইডেন্টিফাই করা আসলেই কষ্টকর। সমন্বয়কে একটু সাবধানে থাকবেন যারা অন্যায় জুলুম করে ফেলছেন, কারণ সময় ঘুরে। আর যারা নিরপরাধ অবশ্যই তারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।